আচ্ছা জয়দীপ্ত, আগের অংশে আমরা কত দূর আলোচনা করেছিলাম মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। ওই তো রহিম খান ও হেমন্ত সিং মহারাজ রঘুনাথ সিংহদেবের কাছে পরাজিত হন, আর রহিম খান যুদ্ধক্ষেত্রেই মারা যান, আর হেমন্ত সিং পলায়ন করে আত্মরক্ষা করেন। তারপর যুদ্ধে জয়লাভ করে চেত বরদার রাজকন্যা চন্দ্রপ্রভাকে মল্লভূমে আনিয়া মহারাজা রঘুনাথ সিংহদেব তাকে বিবাহ করেন ও মল্লভূমের মহারানী হিসাবে স্বীকৃতি দেন। তারপর যুদ্ধ বিগ্রহ সম্পন্ন হওয়ার পর সমস্ত সেনাদেরকে মল্লভূমে ফেরত নিয়ে আসেন এবং সাথে নিয়ে আসেন নিহত রহিম খানের সঙ্গীত নিপুণা রূপসী বেগম সাহেবা লালবাইকে। মহারাজা রঘুনাথ সিংহদেব লালবাইয়ের থাকার জন্য এক মহল তৈরি করেন, যার নাম দেন নতুন মহল। হ্যাঁ, একদম ঠিক। চলো তাহলে আমরা তার পরবর্তী অংশ আলোচনা করি। হ্যাঁ স্যার, চলুন শুরু করা যাক। তারপর সঙ্গীত নিপুণা ও রূপসী লালবাই তার মন মাতানো সুরে ও লাস্যময়ী রূপের জাদুতে মহারাজা রঘুনাথ সিংহদেবকে গ্রাস করতে থাকেন। তারপর বাহ বাহ, অতি সুন্দর। আমি স্তম্ভিত ও প্রসন্ন আপনার রূপ ও সঙ্গীতে। লালবাই, কি উপহার চান বলুন? আমি অন্য কিচ্ছু চাই না মহারাজ। এখানে প্রচন্ড পানি সংকট, তাই এক জলাশয়ের প্রয়োজন। শুধু তারই এক ব্যবস্থা করে দিন মহারাজ। ঠিক আছে লালবাই, আমি এখনই এক বাঁধ খননের ব্যবস্থা করছি লালবাই, আর সেই বাঁধের নাম হবে আপনার নামে, লাল বাঁধ। ধন্যবাদ মহারাজ, আপনার জয় হোক। প্রণাম মহারানী চন্দ্রপ্রভা। প্রণাম মন্ত্রী। অনেক দিন হয়ে গেল মহারাজ রঘুনাথ সিংহদেব রাজভবনে আসছেন না। দিনের পর দিন সমগ্র মল্লভূমে স্বেচ্ছাচার, অনাচার আর অসন্তোষে ভরে যাচ্ছে। তার উপর প্রজাদের রোষ ক্রমশ বিদ্রোহের রূপ নিচ্ছে। এমতো অবস্থায় কি করা যায়? আমিও খুবই চিন্তিত। আপনি শীঘ্র একবার নতুন মহল লালবাইয়ের বাসভবনে গিয়ে মহারাজ রঘুনাথ সিংহদেবকে আর্জি জানিয়ে আসুন রাজভবনে আসার জন্য। যথা আজ্ঞা রানীমা। মহারাজ, মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব, মহারাজ। কোথায় কোথায় মন্ত্রী? কি ব্যাপার এই সময় আপনি এখানে? ক্ষমা করবেন মহারাজ, এভাবে রাজপাট সব স্বেচ্ছাচার আর অনাচারে ভরে উঠেছে, আর প্রজাদের রোষ ক্রমশ বিদ্রোহের রূপ নিচ্ছে। এমতো অবস্থায় রাজভবনে আপনাকে একান্ত প্রয়োজন মহারাজ। না মন্ত্রী, মহারাজের এই মুহূর্তে শরীর ও মন কিছুই ঠিক নেই, তাই এই মুহূর্তে শুধুমাত্র আমার সঙ্গীতই পারে মহারাজের শরীর ও মনকে সুস্থ রাখতে। হ্যাঁ লালবাই, আপনি ঠিকই বলেছেন। এখন তো আপনিই আমার সর্বরোগের মহৌষধি। কিন্তু মহারাজ, প্রজারা আপনাকে অস্বীকার করতে শুরু করেছে। তারা আপনার ভ্রাতা গোপাল সিংহদেবকে মল্লভূমের সিংহাসনে অভিষিক্ত করার আয়োজন করছে মহারাজ। হ্যাঁ, এসব কি বলছেন মন্ত্রী? ঠিক আছে মন্ত্রী, আপনি এখন আসতে পারেন। বিষয়টাকে নিয়ে আমি ভাবছি। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এমতো অবস্থায় এখনই আপনি আপনার ভ্রাতা গোপাল সিংহদেবকে যেভাবেই হোক ডাকিয়া উপযুক্ত ব্যবস্থা নিন। আমি বলছি, কোনোভাবেই এই ব্যাপারটা বরদাস্ত করা যাবে না। হ্যাঁ লালবাই, আমি খুব শীঘ্রই এর ব্যবস্থা নিচ্ছি। এইভাবে চুপ করে বসে থাকলে চলবে না। চলুন সমগ্র মল্লভূমবাসী মিলে রাজভবনের সামনে গিয়ে প্রদর্শন করা যাক রঘুনাথ সিংহদেবের অনাচারের বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই বলেছেন। চলুন সকলে মিলে রঘুনাথ সিংহদেবের স্বেচ্ছাচার অনাচারের বিরুদ্ধে সরব হওয়া যাক। সবাই চলুন। লালবাইয়ের সাথে রঘুনাথ সিংহদেব যা শুরু করেছেন তা কখনোই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আর বরদাস্ত নয়। এবার রঘুনাথ সিংহদেবের ভ্রাতা শ্রী গোপাল সিংহদেবকে আমরা মল্লভূমের সিংহাসনে মহারাজা হিসাবে দেখতে চাই, আর এখন থেকে উনিই আমাদের মল্লভূমের মহারাজা।
এখন এখন থেকে থেকে ইনি ইনি আমাদের আমাদের মহারাজা। মহারাজা। আর রঘুনাথ সিংহদেবকে মল্লভূমের রাজা হিসাবে এখন থেকে আমরা আর মানতে পারছি না। হ্যাঁ, এখন থেকে ঢাকা গোপাল সিংহদেব আমাদের মহারাজা। হ্যাঁ, চলুন তাহলে সবাই মিলে যাওয়া যাক। হ্যাঁ, সবাই চলুন, সবাই চলুন। চলুন। প্রণাম ছোট মহারাজ গোপাল সিংহদেব। হ্যাঁ, প্রণাম মন্ত্রী সাহেব। সব সংবাদ কুশল তো? এইদিকে কোথায় যাচ্ছেন? না গোপাল সিংহদেব, কোনো সংবাদই কুশল নয়। কেন, কি হয়েছে মন্ত্রী? সমগ্র প্রজাগণ মহারাজ রঘুনাথ সিংহদেবকে সরিয়ে আপনাকে মল্লভূমের সিংহাসনে অভিষিক্ত করতে চাইছে। না 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 মন্ত্রী, এ আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আমি মহারাজা রঘুনাথ সিংহদেবকে যথেষ্ট সম্মান করি। আমি কখনোই মহারাজা রঘুনাথ সিংহদেবকে সরিয়ে সিংহাসনের দখল নিতে পারবো না। তাহলে আপনি এখন থেকেই কোনো অন্তরালে চলে গিয়ে আত্মগোপন করুন গোপাল সিংহদেব। কিন্তু কেন? কারণ মহারাজা রঘুনাথ সিংহদেব লালবাইয়ের উস্কানিতে আপনাকে হন্যে হয়ে খুঁজছেন। আর আমি কখনোই চাই না আপনার মতন সৎ মানুষের কোনো ক্ষতি হয়ে যাক। হ্যাঁ, কি বলছেন মন্ত্রী? আর এভাবেই দিন যেতে থাকে। মল্লভূমবাসীর গোপাল সিংহদেবকে মহারাজার সিংহাসনে দেখার অভিপ্রায় সফল হয় না, আর তারা ক্ষুব্ধ ও ক্ষিপ্ত হয়ে ওঠে। আর সেই সময় লালবাই ও মহারাজা রঘুনাথ সিংহদেবের গভীর প্রণয়ের ফলস্বরূপ লালবাইয়ের গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয়। আর সেই সন্তানকে উপলক্ষ করেই তাদের মাথায় নেমে আসে বিধাতার রুদ্র অভিশাপ। সেই সন্তানকে উপলক্ষ করেই লালবাইয়ের অন্তরে জেগে ওঠে এক ক্রূর ইচ্ছা। মহারাজ, আপনার কাছে আমার এক অনুরোধ আছে। হ্যাঁ লালবাই, বলুন। আপনার জন্যই তো সবকিছু। বলুন বলুন, কি আপনার অভিপ্রায়? মহারাজ, আমাদের ভালোবাসার উপহার আমাদের এই সন্তান। তাই আমারও ইচ্ছা, যেমন হিন্দুদের সন্তান সন্ততি হলে তার অন্নপ্রাশন প্রভৃতি হয়, আমাদের সন্তানেরও ঠিক সেই রকম এক উৎসবের আয়োজন করতে চাই। আর সেই উপলক্ষে সমগ্র মল্লভূমের প্রজাদের আমন্ত্রণ করিয়া এক নৈশ ভোজন করাতে চাই। কিন্তু এটা কি আদেও করা সম্ভব? কারণ প্রজারা এখন ক্ষিপ্ত অবস্থায় আছে। তবুও বিষয়টাকে নিয়ে আমি ভাবছি। আর সেই উৎসবে মুসলমান বাবুর্চি দ্বারা খাবার পাক করাইয়া মল্লভূমবাসীদের খাওয়ানো হবে। হ্যাঁ, এ আপনি কি বলছেন লালবাই? আমি আপনাকে ভালোবাসি, আপনার রূপ ও সঙ্গীতে আমি মুগ্ধ। কিন্তু আপনার এই অনুরোধ আমি কোনোভাবেই মানতে পারবো না। আপনি যা ইচ্ছা চাইতে পারেন, কিন্তু কখনোই ধর্মভ্রষ্ট হতে পারবো না। মল্লভূমের প্রজারা কখনোই এই বিষয়টা মেনে নিতে পারবে না। মহারাজ, আপনি এই মল্লভূমের মহারাজা। আপনি বললে প্রজারা মানতে বাধ্য হবে। দয়া করে আমার এই অনুরোধ ফেলে দেবেন না মহারাজ। না লালবাই, এ কখনোই সম্ভব না। কিন্তু মহারাজের সব চেষ্টাই বিফলে যায়। ছন্নমতী নারী কিছুতেই তার সেই সর্বনাশা সংকল্প পরিত্যাগ করতে সম্মত হয় না, এবং মহারাজা রঘুনাথ সিংহদেবকেও সম্মতি দিতে বাধ্য করে সে। আরম্ভ হয় উৎসবের আয়োজন। মুসলমানি খাদ্যপাত্র শানকি আসতে থাকে হাজারে হাজারে। বিশাল জায়গা পরিষ্কার করা হয়। এখনো সেই জায়গাটি ভোজন টিলা নামে অভিহিত। ওহো স্যার, তার মানে এখন যেখানে কুমারী টকি হাউস প্রভৃতি আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। ঠিক ঠিক। তারপর এই খবর বাহিরে প্রকাশিত হতেই আতঙ্কে অধীর হয়ে ওঠে সমগ্র মল্লভূমবাসী। মহারাজ রঘুনাথ সিংহদেব তো সমস্ত সীমাই পার করে দিচ্ছেন। হ্যাঁ, যা ইচ্ছা তাই শুরু করেছেন। আর যদি এইভাবে ওই মুসলমান লালবাইয়ের ইচ্ছা মতো সবকিছু চলতে থাকে, তাহলে তো হিন্দুদের এই মল্লভূমে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তিনি আমাদের ধর্মানুভূতিতে আঘাতের পর আঘাত করে যাচ্ছেন, আর এ আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না।
এভাবে আমরা সবাই ভীত সন্ত্রস্ত হলে চলবে না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, একমাত্র রঘুনাথ সিংহদেবের ভ্রাতা গোপাল সিংহদেবী পারেন এই সোনার মল্লভূমকে রক্ষা করতে। একমাত্র তিনি ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমরা গোপাল সিংহদেবকেই মল্লভূমের সিংহাসনে দেখতে চাই। হ্যাঁ, আমরা সবাই গোপাল সিংহদেবকে মল্লভূমের সিংহাসনে দেখতে চাই। প্রণাম মহারানী চন্দ্রপ্রভা। প্রণাম ভ্রাতা গোপাল সিংহদেব। এতদিন আপনি কোথায় ছিলেন? আমরা সবাই এই সংকটকালে আপনার উপস্থিতি গভীরভাবে কামনা করছিলাম। হ্যাঁ মহারানী, আমি সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেই মল্লভূমকে রক্ষা করতে অজ্ঞাতবাস থেকে ফিরে এলাম। সাধু সাধু সাধু। কিন্তু মহারাজার আদেশের বিরুদ্ধে গোপাল সিংহদেবও কিছুই করতে পারেন না। সেই সর্বনাশা সংকটে তিনি দিশেহারা হয়ে পড়েন। তখন সেই সীমাহীন দুর্দিনে অসহায় প্রজাদের রক্ষা করতে এগিয়ে আসেন মল্লভূমের মহিয়সী মহারানী চন্দ্রপ্রভা। তেজ ও মাধুর্যময়ী নারী তার সর্বস্ব বিসর্জন দেওয়ার পণ করেন সর্বনাশা সংকটের গতি রোধ করার জন্য। দয়া করে শান্ত হন সবাই। আমি মহারানী চন্দ্রপ্রভা সকলকে আশ্বস্ত করছি যে আমি আমার দেশ, ধর্ম ও এই মল্লভূমের মাটিকে রক্ষা করার জন্য সর্বস্ব বিসর্জন দিতে প্রস্তুত। জয় হোক। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন। আমি প্রতিজ্ঞা করছি যে কোনো মূল্যে এই সংকটকালের মোচন করবই করব। জয় হোক। হ্যাঁ মহারানী মা, আমাদের সম্পূর্ণ ভরসা আছে আপনার ওপর, আর আমরাও আশ্বস্ত। আর আজ আমরাও সংকল্প করছি যে এই মল্লভূমের মাটিকে আমরা সকলে মিলে রক্ষা করব। জয় হোক। এইভাবে শঙ্কিত প্রজারা আশ্বস্ত হন। মহারানীর জয়গানে ভরে যায় সমগ্র মল্লভূম। তারপর এই সংবাদ পৌঁছায় নতুন মহলে। মহারাজ রঘুনাথ সিংহদেবের কানে গর্জে ওঠেন তিনি। তারপর